দুনিয়ায় মায়ায় পড়ে তোমরা আখিরাতকে ভুলে যেও না গো। এ আমার সাহাবায়ে কেরামেরা দুনিয়ায় মায়ায় পড়ে তোমরা এমন করে মাউতকে ভুলে যেও না গো, কেননা অবশ্যই তোমাদের মাউত গ্রহণ করে নিতে হবে। জেনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতের পরে এমন করে এক ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার করার সময় আল্লাহ পাক ওই ব্যক্তিকে বলতে লাগবে, এ আমার বান্দা বলো বলো দুনিয়ার জমিনে তুমি আমার কাজটা কতটুকু করেছিলে। ওই ব্যক্তিটা বলতে লাগবে, ও दुनिया तो बड़ो छोटाई जाएगा, दुनिया तो बड़ो माया बोधी जाएगा, दुनिया तो बड़ो बुराई जाएगा, दुनिया तो बड़ो खराब जाएगा। वही दुनिया আমাকে আপনার কাজটুকু করতে দেয় না। যেখানে কিয়ামতের ময়দানে হাসরেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক ব্যক্তিকে হাজির করবে, ওই ব্যক্তিকে বলবে, হে আমার বান্দা তুমি বলো দুনিয়ার জমিনে কি করেছো। ওই ব্যক্তিটা বলছে যে আমি দুনিয়ার জমিনে আল্লাহ পাক বড় ছললাম, এই জায়গাতে আমি ছল নাই, আমার জীবনটাকে আমি পার করে দিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়াতে বড় বুরাই জায়গা, খারাপ জায়গা, আপনার কাজ করার যে উদ্যোগ বা তাগিদ আমি পাই নাই, তাই আমি আপনার কাজটুকু করতে পারিনি। রব্বুল আলামিন আল্লাহ পাক ক্ষমা করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল জানানে, এ বাবা সাহাবীরা জেনে রেখেরা ওই সময় রব্বুল আলামিন আল্লাহ পাক এই সমগ্র দুনিয়াটাকে একটা বৃদ্ধর আকার দিয়ে, একটা বৃদ্ধর আকৃতি দিয়ে ওই হাসরের ময়দানে উপস্থাপন করবে। এ দুনিয়ার মানুষেরা বাবেরা তরুণেরা এমন করে আবার রব্বুল আলামিন আল্লাহ পাক ওই দুনিয়ার আকৃতিতে ওই মানবটাকে বলতে লাগবে, এ তুমি বলো 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 আমার এই বান্দা দুনিয়া তোমার বুকে থাকতে এমন করে আমার হুকুম হাকাম গুলা পালন করেছিল কিনা, তুমি কি তাকে তার দাগি দাও না। এ দুনিয়া মানুষেরা বাপেরা ওই সময় দুনিয়া এমন করে বলতে লাগবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার এই বান্দাটা এমন করে গায়ের বল ছিল, ধন সম্পদ ছিল, ওই ধন সম্পদের পিছনে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছিল। দুনিয়া থেকে ছাড় পাওয়ার এই দুনিয়াকে